আসসালামু আলাইকুম। আমি এস.এম. গোলাম রাব্বানী রোমানিয়া থেকে বলছি। আমি রোমানিয়াতে আছি অনেক দিন হলো। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য হঠাৎ করেই অনলাইনে আসা। তো যেটা বলার জন্য সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা যারা রোমানিয়া আসার জন্য ফাইল প্রসেসিং করার জন্য যে কোনো এজেন্সি অথবা দালালদের কাছে দিচ্ছেন, আপনারা কাইন্ডলি এটা বন্ধ করেন, এটা দিয়েন না। কারণ বর্তমান সরকার পরিবর্তনের ফলে আপাতত সকল প্রকার ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ আছে। এখন আপনারা যদি নিজ দায়িত্বে এই ওয়ার্ক পারমিটের আশায় ফাইল জমা দেন, তাহলে এই ক্ষতি আপনাদের নিজেদেরকে বহন করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে ব্যাপারটা জানানো, কারণ অনেক মানুষ পাগলের মতো রোমানিয়ার ভিসা মোটামুটি এখন আপগ্রেডেড নিউজ হচ্ছে প্রায় 50%-এর বেশি এখন রেশিও, কারণ এগুলো সব লাস্টের দিকে শেষের দিকে, তো সেজন্য মোটামুটি যা ছিল ওগুলো এখন আপনার কিছু অ্যাপ্রুভ হচ্ছে, কিছু রিজেক্ট হচ্ছে। কোম্পানির কারণে যারা রিজেক্ট হচ্ছে, হয়তো দেখা গেছে যে একই কোম্পানির 7 জন আছে, 2 জনের হয়েছে, বাকি পিছনের আপনার 5 জনের হচ্ছে না। এখন এটার কারণ হচ্ছে যখন একটা কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে লোকের, তারা সেই লোকটা নিয়ে আসলে এটা একটা সিজন থাকে ওয়ার্কারের, সিজনটা যখন অফ হয়ে যায় তখন তাদের আর লোকের প্রয়োজন হয় না। অ্যাজ এ রেজাল্ট আপনার দেখা যাবে যে ওই কোম্পানির তরফ থেকে আর কোনো মেইল যায় না। যখন আপনি ইন্টারভিউ দেন তখন আপনি ইন্টারভিউ পরে আপনাকে কোম্পানি থেকে একটা মেইল দেওয়া হয়, এম্বাসি থেকে একটা মেইল দেওয়া হয় কোম্পানিকে, পরে কোম্পানি এটা রিপ্লাই করে না, তখন ওরা ওটা রিজেক্ট করে দেয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আমার মতে যারা নতুন করে ফাইল দিচ্ছেন তারা অবশ্যই এখন কোনো প্রকার ফাইল সাবমিট করবেন না, পয়সা দিবেন না। কেয়ারফুল। আর যদি দিতে মনে চায় তাহলে আপনারা আপনাদের যত আত্মীয় স্বজন আছে যারা রোমানিয়াতে থাকে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তারপর ফাইল জমা দেন। আর যেসব আত্মীয় স্বজন নিজেরা দালালের ভূমিকায় থাকতেছে তাদের থেকে সাবধান, ঠিক আছে? তারা অবশ্যই বলবে যে হ্যাঁ হচ্ছে, কোনো সমস্যা নেই, দাও, তুমি টাকা দাও। তো কেয়ারফুল, এটা বারবার বলছি, কেয়ারফুল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।